নমস্কার দর্শক বন্ধুরা, শ্রেয়শ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা বাড়িতে বসেই কোনো সাইবার ক্যাফে না গিয়ে বা বিডিও অফিসে না গিয়েও কিন্তু আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে সেটা আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে কিন্তু চলে আসলাম। দর্শক বন্ধু, কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আপনারা আপনার যে ব্রাউজারটি আছে ক্রোম ব্রাউজারটি সেটাটি ওপেন করবেন। আপনার যে ব্রাউজার ভালো লাগে সেটা কিন্তু ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি কিন্তু ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগলের যে সার্চ বাটন আছে সেখানে কিন্তু আমি ডিস্ট্রিক্ট লিখে সার্চ করব। তো ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার পর এখানে কিন্তু ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল যে পেজটি সেটা কিন্তু এখানে শো করবে। তো এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল পেজটি আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট হোমের উপর চাপ দেবেন বা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ডিস্ট্রিক্টের যে হোম পেজ সেই হোম পেজটি কিন্তু আপনাদের সামনে এইভাবে চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন ও সাইন আপ বলে অপশানটি আছে। তো আপনারা যদি আইডিটি না করা থাকে তাহলে কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে আইডিটি করবেন। আমার যেহেতু করা আছে তাই আমি কিন্তু লগ ইন অপশানে ক্লিক করব। তো আপনাদের যদি না করা থাকে তো আপনারা বলবেন, তাহলে আমি কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনারা সাইন আপ বা আইডিটি করবেন। তো এখানে ইউজার নেম যেটা আছে আপনার সেখানে এটা কিন্তু বসাবেন। আমার যে ইউজার নেমটি আছে সেটা আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি কিন্তু দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন বলে যে অপশানটি আছে সেই সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করব। তো এখানে সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে বা আপনার যে মোবাইল নাম্বারটা আপনাদের প্রোভাইড করেছিলেন সাইন আপ করার সময় সেখানে কিন্তু একটা ওটিপি গেছে। তো মোবাইলে ওটিপি যাওয়ার পর সেই মোবাইলে কিন্তু আপনারা ওটিপিটি দেখে এখানে ওটিপিটি কিন্তু লিখবেন। লেখার পর সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। তো ওটিপি অপশানে ক্লিক করার পর বা ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে, যেটা হচ্ছে গিয়ে ইডিস্ট্রিক্টের লগ ইন পেজ। তো এখানে লগ ইন পেজটি আসার পর আপনাদের সামনে রিডাইরেক্টিং হয়ে আবার কিন্তু মেন পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন কয়টি পেন্ডিং আছে, ড্রাফট কয়টি আছে, সাবমিট কটা হয়েছে, অ্যাপ্রুভ কটা হয়েছে এবং রিজেক্টেড কটা হয়েছে এবং প্রত্যেকটি লিস্ট কিন্তু এখানে দেখাবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল অফ ডিস্ট্রিক্টের যে কাছে 3টে বার আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নাম দেখাবে, সার্ভিস, স্কিম ইত্যাদি ইত্যাদি আপনার সামনে দেখাবে। তো এখানে সার্ভিস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে সার্চ অপশান, ডিপার্টমেন্ট, সার্টিফিকেট ইত্যাদি আপনাদের সামনে দেখাবে। তো এখানে আমার যেহেতু সার্টিফিকেট দরকার তো সার্টিফিকেটের ওপর আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে পার্সোনাল অপশানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড ইত্যাদি আপনাদের সামনে দেখাবে। তো এগুলো আপনাদের না দেখে এখানে ইনকাম সার্টিফিকেট, যেহেতু আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করব তো ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করব। দেখছেন আমি কার্সার পয়েন্টে নিয়ে এসেছি, তো এই ইনকাম সার্টিফিকেটের উপর কিন্তু ক্লিক করব। এখানে ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করার পর এখানে ইউজার ম্যানুয়ালটি আপনাদেরকে দেখাবে। তো আপনারা দেখবেন কি কি লাগছে এখানে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হ্যাঁ, তো এগুলো আপনারা পড়ে নেবেন। তো না হলে আপনারা কিন্তু আমি যেভাবে করছি সেটা কিন্তু দেখবেন। তো অ্যাকসেপ্ট অপশানে আপনারা ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু 3টে স্টেপে ফর্ম কিন্তু খুলে যাবে। তো এই ফর্মের প্রথমে যেটা আপনাদেরকে মিস্টার না মিসেস না যেটা আপনি যার ফিল আপ করছেন সেটা কিন্তু দেবেন। যেহেতু আমি একটা ছেলের অ্যাপ্লিকেশন করছি তো মিস্টার দিলাম। তারপর এখানে ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম দেব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ যেটা হয় সেটা আপনি আধার কার্ড দেখে বা আপনার যে সার্টিফিকেট আছে তো সার্টিফিকেট দেখে কিন্তু আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার জেন্ডার কি মেল না ফিমেল সেটা দেবেন, এজ দেবেন। তারপর আপনার আধার নাম্বার যেটা হয় সেটা আপনারা আধার কার্ড দেখে দিয়ে দেবেন। তারপর প্যান নাম্বার দেওয়ার দরকার নেই, যদি আছে তো দেবেন, না হলে কোনো দেওয়ার দরকার নেই। এখানে স্টার মার্কগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এরপর ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই অপশান যেটা আছে সেটা কিন্তু ভেরিফাই ওপর ক্লিক করতে হবে। তো এখানে পাশে আপনার মোবাইলটি রাখতে হবে। মোবাইলে যেহেতু একটা ওটিপি যাবে এখানে ওটিপি কিন্তু আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার পর সাকসেস ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার দেখাচ্ছে। তারপর কিন্তু এখানে ওটিপি নাম্বারটি দেওয়ার পর যে ভ্যালিডেট অপশান যেটা আছে সেটা কিন্তু ক্লিক করবেন। যদি আপনাদের ওটিপি না আসে রিসেন্ট অপশানে ক্লিক করে রিসেন্ট করতে পারেন। তো এখানে ভ্যালিডেট করার পর এখানে আপনাদেরকে দেখাবে যে সাকসেস মোবাইল নাম্বার ভেরিফাই, এটা আপনাদেরকে দেখাবে। এটা দেখানোর পর আপনাদেরকে এবার নেক্সট স্টেপে চলে আসতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান।
তো এখানে অ্যাড্রেস লাইন 1 এ আপনারা আপনাদের গ্রামের নাম দেবেন, কি আপনাদের যেটা হয় সেটা আপনারা দেবেন। অ্যাড্রেস লাইন 2 তেও কিন্তু আপনার পোস্ট অফিসের নাম দেবেন। তারপর আপনার যে পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোডটি হয় সেই পিনকোডটি দেওয়ার পর এখানে কান্ট্রিটি কিন্তু অটোমেটিক চলে আসবে এবং আপনার স্টেট যেটা হয় সেটাও কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করলে আপনার যে ডিস্ট্রিক্টটি হয় সেটা কিন্তু এখানে দেখাবে। এবার আপনার সাব ডিভিশন যেটা হয় সেটা আপনারা এখানে বসাবেন। বসানোর পর এবার আপনি শহরের দিকে বাস করছেন না আপনি হচ্ছে পঞ্চায়েত এরিয়ার দিকে বাস করছেন। তো পঞ্চায়েত এরিয়ার দিকে বাস করলে রুরালে আপনারা ক্লিক করবেন। তো আমি রুরাল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যেটা হয় সেটা আপনারা বসাবেন। তো আমি যেহেতু ব্লক বসাবো। এবার ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন নেম যেটা হয় আপনার ব্লকের নাম যেটা হয় সেটা আমি বসাবো। বসানোর পর ভিলেজ অর ওয়ার্ড, আমার যেটা গ্রামের নাম সেই গ্রামের নাম ২ অক্ষর সার্চ করলে কিন্তু চলে আসবে। তারপর পোস্ট অফিসের নামও সেই ২-১ অক্ষর সার্চ করলে কিন্তু পোস্ট অফিসের নামটা দেখাবে। সেখানে কিন্তু আমি পোস্ট অফিসের নামটা দিয়ে দেবো। এবার এবার হচ্ছে পুলিশ স্টেশন, যেটা আমাদের পুলিশ স্টেশন হয় সেই পুলিশ স্টেশনের নামটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। দিয়ে তারপর কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হয় প্রেজেন্ট অ্যাড্রেস দেবো। দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন মাইনরিটি যেহেতু আমরা বা স্টুডেন্ট, আমরা যেহেতু স্টুডেন্ট তো স্টুডেন্টের উপর ইয়েস করব। ইয়েস করার পর এখানে অ্যাড রোতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে কিন্তু রিলেশনশিপে ফাদার বা মাদার যেটা হয় সেটা দেবো। দিয়ে কিন্তু মিস্টার মিসেস যেটা হয় সেটা আপনার দেবো। দিয়ে কিন্তু ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অর্থাৎ আমাদের বাবার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যেটা হয় সেটা দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা তৃতীয় ধাপে কিন্তু চলে আসবো। তো তৃতীয় ধাপে এখানে দেখাচ্ছে যে আমাদের ফ্যামিলি ইনকাম মান্থলি কত হয় সেইটা কিন্তু বসাতে হবে। তো ফ্যামিলি ইনকাম মান্থলি যেটা হয় সেটা আমি কিন্তু বসাবো। কারণ যে পঞ্চায়েত থেকে যে ফর্মটি নিয়ে এসেছি সেই ফর্মে কিন্তু লেখা আছে যে মান্থলি ইনকাম বা ইয়ারলি ইনকাম কত হয় সেটা কিন্তু দেওয়া আছে। দেওয়ার পর এখানে কিন্তু ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস যেটা হয় সেটা কিছু দেওয়ার দরকার নেই। এবার রিজন অফ অ্যাপ্লিকেশন, যে কী কারণে আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করছি, যেহেতু স্কলারশিপের জন্য তো আদার লিখে এখানে স্কলারশিপ বলে লিখে দেবো। লেখার পর সেভ করলে কিন্তু এখানে দেখাবে যে এই ফর্মটি সেভ হয়ে গেছে। এবার আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, যার কারণে এখানে আপনারা দেখুন যে কম্পিউটারের সামনে যে একটা লোগোটি আছে তার নিচে সাপোর্টিং ডকুমেন্টস বলে অপশানটি আছে। তো সেই সাপোর্টিং ডকুমেন্টসের উপর কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যেগুলো আছে, আমি যেহেতু আধার কার্ডটি দেবো তো আধার কার্ডটি সিলেক্ট আছে। এবার অ্যাটাচ ফাইলে কিন্তু গিয়ে আধার কার্ডটা আমরা কিন্তু প্রোভাইড করব। এখানে আপনাদেরকে বলে দিই এখানে 150 কেবির মধ্যে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফটি কিন্তু দিতে হবে। হ্যাঁ? তো আমি এখানে কিন্তু পিডিএফ আকারে করে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফটোগ্রাফি যেটা হয় যে যার আপনি অ্যাপ্লিকেশন করছেন তার একটা ফটো কিন্তু জেপিজি ফরম্যাটে কিন্তু দিয়ে দিতে হবে। তো জেপিজি ফরম্যাটে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আপনাদেরকে দেখাবে যে ইনকাম প্রুফ। ইনকাম প্রুফটি কত হয় সেটা আপনাদেরকে বলে দিই। ফটোগ্রাফিটি কিন্তু 1024 কেবির মধ্যে কিন্তু দিতে হবে। তো 1024 কেবির মধ্যে দিয়ে দেবেন। তারপর কিন্তু ইনকাম প্রুফ চাইছে। এখানে ইনকাম প্রুফটি কিন্তু 200 কেবির মধ্যে আপনাদেরকে দিতে হবে। জেপিজি বা পিডিএফ বা পিএনজি ইত্যাদি আকারে কিন্তু দিলেও কিন্তু চলবে। তো এখানে ইনকাম প্রুফে যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েতের ওপর বাস করছি তাহলে ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি যে অপশনটি আছে সেইটাতে ক্লিক করে আপনাদের যে ইনকাম প্রুফে যে ডকুমেন্টসটি আছে সেইটা কিন্তু এখানে প্রোভাইড করে দেবেন। প্রোভাইড করে দেওয়ার পর আপনাদের নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। সেখানে দেখবেন অ্যাকসেপ্ট বলে অপশনটি কিন্তু আছে। ওই অ্যাকসেপ্ট বাটনে চেকমার্কে ক্লিক করে কিন্তু সেভ করবেন। তো এখানে সেভ করার পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ হয়ে গেল। যে ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন সেগুলো আপনারা একবার চেক করে নিয়ে সেভ করবেন। সেভ করার পর এখানে আপলোড ডকুমেন্ট এবং হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে। এবার আপনাদেরকে প্রিভিউ করতে হবে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলেন সেটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সব কিছু একবার ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা এই যে অপশনটি আছে এটাকে ক্লোজ করে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা কিন্তু এআইএন নাম্বার কিন্তু চলে আসবে। এইটা আপনারা কিন্তু নোট করে রাখবেন। এটা কিন্তু মানে পরবর্তীতে ইনকাম সার্টিফিকেট বের করতে কিন্তু লাগবে। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু দেখলেন কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট করতে হয় বা অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনাদের ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধু-বান্ধব পাশাপাশি সবাইকে কিন্তু এই ইনকাম সার্টিফিকেট কীভাবে অনলাইনে করতে হয় সেটা আপনারা শেয়ার করবেন। অবশ্যই আশা রাখছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।